হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকেও বরাবরের মতো সবাইকে মিউট করার উদ্দেশ্য হচ্ছে একটাই, ক্লাস টপিকটা যাতে বড় না হয়, বা ক্লাসের ভিতরে কোনো ধরনের কোনো ব্যাড বাস বা অফ টপিক নিয়ে কোনো ডিসকাস না থাকে। আমরা আমাদের ক্লাস টপিক আলোচনা শেষ হবে, দেন আমরা হচ্ছে আমাদের ডাউটগুলো সলভ করব। ওকে? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে আজকে কি শিখবো? আজকে মূলত হচ্ছে অর্ডার ফ্লো কী জিনিস। অর্ডার ফ্লোর মাধ্যমে আমরা হচ্ছে আপকামিং যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা কতটুকু সাইজের হতে পারে এই জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ, হাউ টু প্রেডিক্ট আপকামিং ক্যান্ডেল সাইজ, অর্ডার ফ্লো। এখন আমরা আসি যে অর্ডার ফ্লো বলতে আমরা কী বুঝি। অর্ডার ফ্লো বলতে আমরা কী বুঝি? অর্ডার মানে কি? কোনো কিছুর অর্ডার। নর্মালি যে দোকানে গেছেন আপনি, ধরেন 1 প্যাকেট ময়দা লাগবে বা তেল লাগবে, যেটাই হোক, যে আমাকে 1 প্যাকেট ময়দা দিন বা 1 লিটার তেল দিন, এটাই তো অর্ডার, তাই না? আচ্ছা, ওই অর্ডারের যে ফ্লোটা, এই জিনিসটি আমরা বুঝবো। অর্ডার ফ্লো বলতে কী বোঝায়? অর্ডার ফ্লো বলতে এইটাই বোঝায়, ধরেন মার্কেটে হচ্ছে দুইটা পার্টি আছে। মার্কেটে কয়টা পার্টি আছে? দুইটা পার্টি। একটা হচ্ছে সেলার, একটা হচ্ছে বায়ার। এখন এই বায়ার এবং সেলার এরা তো কন্টিনিউয়াসলি হচ্ছে মার্কেটে অর্ডার চলতে থাকে। প্রত্যেকটা অর্ডারের মাধ্যমে তো এক একটা ক্যান্ডেল হয়, সেটা 5 সেকেন্ডের ক্যান্ডেল হোক বা 5 ঘন্টার ক্যান্ডেল হোক। এক একটা ক্যান্ডেল কি অর্ডারের মাধ্যমে হয়, অর্ডার ছাড়া কোনো ক্যান্ডেল তৈরি হয় না। এখন এই অর্ডারের যে ফ্লোটা, ফ্লো বলতে কী বোঝায়? ফ্লো বলতে এইটাই বোঝায় যে গতিবিধি বা আচরণ। এই যে ক্যান্ডেলগুলো তৈরি হইতেছে, এটার গতিবিধি বা আচরণ কী রকম, এইটাকেই বলে হচ্ছে অর্ডার ফ্লো। হ্যাঁ, অর্ডার ফ্লো কয় ধরনের? অর্ডার ফ্লো হচ্ছে 2 ধরনের। কি কি? একটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো, আর একটা হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লো। ইনক্রিজ অর্ডার ফ্লো একটা, ডিক্রিজ অর্ডার ফ্লো একটা। আমরা একটু নোট করব, ওকে? প্রয়োজনে আমি স্লো বলতেছি, আপনারা একটু নোট করেন। অর্ডার ফ্লো কয় প্রকার বা কয় ধরনের? অর্ডার ফ্লো 2 ধরনের। কি কি? একটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো, একটা হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লো। আচ্ছা, এইবার আমরা আসি যে ইনক্রিজ অর্ডার ফ্লো কি, ডিক্রিজ অর্ডার ফ্লো কি। ধরেন মার্কেটে এরকম ক্যান্ডেল হইতেছে, আমি একটু ড্র করে দেখাই। হ্যাঁ, ধরেন মার্কেটে এরকম ক্যান্ডেল হইতেছে, একটা মিনিট। আচ্ছা, ধরেন মার্কেটে এরকম ক্যান্ডেল হইতেছে, একটা ক্যান্ডেল হইল, তার পরের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের থেকে একটু বড় হইল, তার পরের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের থেকেও আরেকটু বড় হইল। এইটা কি? এইটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো। এটা কি? এটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো। এবার আসি আমরা ডিক্রিজ অর্ডার ফ্লো কোনটা। ডিক্রিজ অর্ডার ফ্লো হচ্ছে একটা ক্যান্ডেল হইল, এই ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেলটা আরেকটু ছোট হবে, তার পরের যে ক্যান্ডেলটা এইটার থেকে আরেকটু ছোট হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লো, এটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো। আমরা তো অর্ডার ফ্লো বুঝতে পারছি। এটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো, এটা হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লো। আমরা প্রিভিয়াস যতগুলো ক্লাস হয়েছে এই অ্যাকর্ডিং আমরা কি বুঝতে পারছি বা কি শিখতে পারছি? আমরা তো এই জিনিসটা জানি যে অলওয়েজ মার্কেট তো হচ্ছে একভাবে এভাবে যেতে পারে না, তাই না? মার্কেট তো একটু যাবে, একটু রেস্ট নেবে, আবার একটু যাবে, একটু রেস্ট নেবে, আবার একটু যাবে, একটু রেস্ট নেবে, আবার একটু যাবে, একটু রেস্ট নেবে, এরকম না? অবশ্যই এরকম। আচ্ছা, এবার আমরা আসি অর্ডার ফ্লোতে। আমরা জানি 3 to 4 ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। মানে 3 to 4 ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। মানে ধরেন অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে এরকম, ধরেন অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে এরকম ক্যান্ডেল হইতেছে। তো এর পরের ক্যান্ডেলটা হয় এটার থেকে বড় ক্যান্ডেল হবে, নয় রিভার্সাল হবে। হয় এটার থেকে বড় ক্যান্ডেল হবে, নয় রিভার্সাল হবে। ওকে, তো এটার থেকে হয় বড় ক্যান্ডেল হবে, নয় রিভার্সাল হবে। সেম অর্ডার ফ্লো ডিক্রিসের ক্ষেত্রে এরকম একটু বড় ক্যান্ডেল হয়েছে, তার থেকে এটা একটু ছোট ক্যান্ডেল হয়েছে, তার থেকে এইটা একটু ছোট ক্যান্ডেল, তার পরের ক্যান্ডেলের প্রেডিকশন কী থাকবে?
হয় এর থেকে ছোট ক্যান্ডেল হবে, নয় রিভার্সাল হবে, হয় এর থেকে ছোট ক্যান্ডেল হবে, নয় রিভার্সাল হবে। এটাই তো, তাই না? এখন এই অর্ডার ফ্লো দেখে আমরা হচ্ছে হাফলি স্টেবল বা ফুল স্টেবল বা আনস্টেবল মার্কেট আমরা সিলেক্ট করব। হ্যাঁ, কারণ আমরা তো প্রিভিয়াসলি শিখে আসছি সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে মার্কেটে, তারপর হচ্ছে গ্যাপ থাকা যাবে না, বড় বড় ক্যান্ডেল হওয়া যাবে না, উইক থাকা যাবে না, চার্ট সিলেকশন সব কিছুই তো শিখে আসছি, তাই না? বাট ওইটার সাথে আমরা এইটা ইমপ্লিমেন্ট করব অর্ডার ফ্লো দিয়ে চার্ট সিলেকশন। হ্যাঁ, যদি আমাদের হচ্ছে স্টেবল মার্কেট থাকে তাইলে আমরা ওই চার্টটা সিলেক্ট করব, যদি হাফলি স্টেবল থাকে সেটাও আমরা সিলেক্ট করব, বাট আনস্টেবল মার্কেট আমরা সিলেক্ট করব না। আনস্টেবল মার্কেট কি, আমরা প্রথমে আনস্টেবল মার্কেট শিখি বা বুঝি, কারণ আনস্টেবল মার্কেট বুঝলে আমরা স্টেবল মার্কেট বুঝে যাব। ওকে, ধরেন অর্ডার ফ্লো এভাবে হচ্ছে ডিক্রিজ করলো। নর্মালি এখানে আমাদের কি হওয়ার কথা, হয় এটার থেকে একটা ছোট ক্যান্ডেল হবে, না হয় রিভার্সাল হবে, তাই না? বাট এখানে আবার কি হলো, এই ক্যান্ডেলের থেকে একটু বড় ক্যান্ডেল হলো, আবার এখানে কি করলো, একটা ছোট ক্যান্ডেল হইলো, বা এটার থেকে বড় ক্যান্ডেল হইলো, বা এটার থেকে ছোট হইলো। আমি ছোট দিয়েই দেখাইছি। এইখানে কি হয়েছে দেখেন, ব্যাক টু ব্যাক দুইবার হচ্ছে অর্ডার ফ্লো মেনটেন করে নেয়। যখন ব্যাক টু ব্যাক দুইবার অর্ডার ফ্লো মেনটেন করবেন না, তখন ওইটা হচ্ছে আনস্টেবল চার্ট হয়ে যাবে বা আনস্টেবল অর্ডার ফ্লো হয়ে যাবে। যখন ব্যাক টু ব্যাক দুইবার অর্ডার ফ্লো মেনটেন করবে না, তখন ওইটা হচ্ছে আনস্টেবল হয়ে যাবে। একটা সিঙ্গেল ওয়েভের মধ্যে, এটা তো একটা সিঙ্গেল ওয়েভ, তাই না? এটা তো একটা সিঙ্গেল ওয়েভ, এটা একটা সিঙ্গেল ওয়েভ, এটা একটা সিঙ্গেল ওয়েভ, এটা একটা সিঙ্গেল ওয়েভ। ধরেন এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ। ওকে, এখন এই ধরেন এই একটা সিঙ্গেল ওয়েভের মধ্যে যদি দুইবার অর্ডার ফ্লো মেনটেন না করে, সেটাকে আমরা হচ্ছে আনস্টেবল অর্ডার ফ্লো ধরবো। সেটাই হচ্ছে আনস্টেবল অর্ডার ফ্লো। আনস্টেবল অর্ডার ফ্লোতে কখনোই আমরা রিভার্সাল ট্রেড করব না, সেখানে অলওয়েজ কন্টিনিউ, বাট ওগুলো হচ্ছে পরের কনসেপ্ট। বাট এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা হচ্ছে ট্রেড করব না। এখানে আনস্টেবল হয়ে গেছে, তার মানে এখানে আমরা ট্রেড করব না। আমরা ট্রেড করব কোথায়, আমরা ট্রেড করব অলওয়েজ স্টেবল। একটা ওয়েভে ধরেন এরকম মার্কেট এরকম যাইতেছে। ওকে, এখন এই ওয়েভে ও হচ্ছে অর্ডার ফ্লো মেনটেন করে যাইতেছে। এই ক্যান্ডেলটা ছোট, তার থেকে এই ক্যান্ডেলটা বড়, হয় এই ক্যান্ডেলটা তার থেকে বড় হবে, না হয় রিভার্স করবে, হয় এই ক্যান্ডেল এর থেকে বড় হবে, না হয় রিভার্স করবে। যদি এই রুল মেনটেন করে তার মানে এটা হচ্ছে স্টেবল অর্ডার ফ্লো। ওকে, আচ্ছা, এখন আমরা কিভাবে আপকামিং যে ক্যান্ডেলটা প্রেডিক্ট করব, ক্যান্ডেল সাইজ কীরকম হতে পারে, এইটা হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো অথবা ডিক্রিজ অর্ডার ফ্লো দেখে। ধরেন হচ্ছে মার্কেটে ডিক্রিজ অর্ডার ফ্লো করতেছে, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল ছোট, তারপরের ক্যান্ডেলটা আরেকটু ছোট। নর্মালি আমরা কি থিঙ্কিং করতে পারতেছি এখানে, বা আমাদের থিঙ্কিংয়ে কী আসতেছে ডিক্রিজ অর্ডার ফ্লো অনুযায়ী, যে এই যে দুইটা ক্যান্ডেল দেখি, এই থার্ড ক্যান্ডেলটা কীরকম হতে পারে, প্রিভিয়াস এই দুইটা ক্যান্ডেল দেখে এই ক্যান্ডেলটা কীরকম হইতে পারে, আমরা এটা হচ্ছে প্রেডিক্ট করতে পারি। ডিক্রিজ অর্ডার ফ্লো, এই ক্যান্ডেলটা সব থেকে বড়, তারপরের ক্যান্ডেলটা এইটার থেকে এইটা ছোট হয়েছে, তার মানে এই ক্যান্ডেলটা এইটার থেকে আরও ছোট হবে অথবা রিভার্সাল হবে। এই দুইটার একটা হবে, এর বাইরে তো কিছু হবে না। বাট এর বাইরে যেটা হবে তাহলে আনস্টেবল হয়ে যাবে। ধরেন এই ক্যান্ডেলটা যদি আরও, ধরেন এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা যদি আরও বড় হয়ে যেত এরকম, তাহলে এটা কী হয়ে গেছে এখন, হাফলি স্টেবল। তারপরে যদি আবার একটা ছোটো ক্যান্ডেল আসে, তাহলে এটা হয়ে গেছে কি, ফুল আনস্টেবল। কারণ এখানে দুইবার হচ্ছে অর্ডার ফ্লো মেনটেন করে নেয়, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝে থাকি, তো আমরা এখন নেক্সট টপিকে আগাই।
আচ্ছা, প্রিভিয়াসলি আমাদের যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের সাথে এক একটা কি করবেন, কম্বাইন করবেন। প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস কম্বাইন করে মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন। ধরুন প্রথমে আপনি হচ্ছে চার্ট সিলেক্ট করলেন। চার্ট সিলেক্ট করার পরে আচ্ছা, প্রথমে আপনি হচ্ছে চার্ট সিলেক্ট করলেন। চার্ট সিলেক্ট করার পরে গুড চার্ট নাকি ব্যাড চার্ট এটা তো দেখেই অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে হচ্ছে সুইং পোজ ক্লিয়ার আছে কিনা, সেন্টিমেন্ট ফলো করতেছে কিনা, সব কিছুর সাথে আপনি এই অর্ডার ফ্লোটাকে অ্যাটাচ করবেন। হ্যাঁ, আমরা তো আগে হচ্ছে অর্ডার ফ্লো না দেখে হচ্ছে চার্ট সিলেক্ট করে ফেলতাম। এখন আপনি এই যে অর্ডার ফ্লো দেখে স্টেবল মার্কেট কিনা বা স্টেবল অর্ডার ফ্লো কিনা এটা দেখে আমরা হচ্ছে চার্ট সিলেক্ট করব। আচ্ছা, এবার আমরা আসি। ধরেন হচ্ছে মার্কেট এরকমভাবে মুভ দিতেছে। এখন এই সুইংটাকে যখন ব্রেক করবে তখন মার্কেটের সেন্টিমেন্ট কি অটোমেটিকলি ডাউনের দিকে হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন এই ওয়েভে যদি অর্ডার ফ্লোটা এরকম থাকে, ধরেন এটা ব্রেক করতে করতে এই যে ওয়েভটা আছে এটা ব্রেক করতে করতে এরকম ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, আমি একটু সুন্দর করে ড্র করে দেই। আচ্ছা, এই সিচুয়েশনে আমরা মূলত কি করতে পারি দেখেন, আমি ড্র করে ফেলেছি। ওকে, আমরা একটু বোঝার ট্রাই করি। মার্কেট কি করছে, মার্কেট ধরেন জিগজ্যাগ ফলো করতে করতে আপের দিকে মুভ দিচ্ছে। এখন এই যে মার্কেটের যতটুকু প্রিভিয়াসলি যেভাবে মুভ দিচ্ছে ওই অনুযায়ী মার্কেট যতটুকু রেস্ট নেওয়ার অলরেডি এখানে নিয়ে ফেলছে। হ্যাঁ, এখন বাইং সাইডে মুভ দিবে। যখন এইখানে আমাদের হচ্ছে কনফার্মেশন দিয়েছে তখন তো আমরা আপের দিকে ট্রেড নিব, বাট আমরা এখানে অর্ডার ফ্লোটা দেখতেছি। অর্ডার ফ্লোর মাধ্যমে কীভাবে এখানে ব্রেক করলো দেখেন, এই যে সুইংটা আছে, এই সুইংটাকে ব্রেক করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। এই ক্যান্ডেলটা ছোট, তার পরের ক্যান্ডেলটা এটা একটু বড়, তার থেকে একটু বেশি বড়। নর্মালি আমরা ইনক্রিজ অর্ডার ফ্লোতে কী শিখছি, হয়তোবা এই পরের ক্যান্ডেলটা এর থেকে আরও অনেক বড় হবে অথবা রিভার্সাল হবে, তাই না? হয়তোবা অনেক বড় হবে অথবা রিভার্সাল হবে। এখন আমরা কোন জায়গায় আমরা হচ্ছে বড় ক্যান্ডেল হবে কিনা বুঝবো বা রিভার্সাল হবে কিনা দেখেন, একটু সহজে বোঝার ট্রাই করেন। এই যে সিনারিওটাতে কি করছে, অলরেডি কিন্তু এই সুইং ব্রেক করে দিয়েছে। যখন সুইং ব্রেক করে মার্কেটের সেন্টিমেন্ট কি হয়ে যায়, মার্কেটের সেন্টিমেন্ট অটোমেটিকলি ডাউন হয়ে যায়, তাই না? মার্কেটের সেন্টিমেন্ট তখন অটোমেটিকলি ডাউন হয়ে যায়। এখন এখানে দেখেন আমরা কয়টা কনফার্মেশন পেয়েছি। অলরেডি আমরা হচ্ছে স্ট্রাকচার তো দেখেছি, স্ট্রাকচার অনুযায়ী মার্কেট এখানে ডাউনে আসবে, যতটুকু রেস্ট নেওয়া নিয়ে নিচ্ছে। এখন মার্কেট এখানেও ডাউনে আসার পসিবিলিটি আছে। সেন্টিমেন্ট অনুযায়ী কি করছে, সেন্টিমেন্ট অনুযায়ী দেখেন এই যে সুইংটা ব্রেক করছে, সুইংটা ব্রেক করার পরে মার্কেটের সেন্টিমেন্ট কি হয়ে যায়, সুইংটা ব্রেক করার পরে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়, সেন্টিমেন্ট ডাউনের দিকে, স্ট্রাকচার বলে ডাউনের দিকে। এইবার আসি অর্ডার ফ্লোতে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, সেন্টিমেন্ট ডাউনের দিকে। এখন এখানে তো যেহেতু অলরেডি সুইং ব্রেক করে ফেলছে, তার মানে সেন্টিমেন্ট ডাউন, তার মানে এখানে তো বিগ ক্যান্ডেল হওয়ার চান্স খুব কম। এখানে আমরা তিনটা কনফার্মেশন পেয়ে গেছি। এখানে যে ডাউনে ক্যান্ডেলটা আসবে এটার তিনটা কনফার্মেশন পেয়ে গেছি। এখন এখানে ডাউনে আসবে কি আসবে না এইটা নির্ভর করে কিসের উপর, এইটা নির্ভর করবে প্রিভিয়াসলি এইখানে যে পাওয়ার আছে এই পাওয়ারের উপর। এইখানে যে পাওয়ার আছে, যদি এই যে অর্ডার ফ্লো ইনক্রিজ হইতে এখানে বায়ার ফুল এক্সিকিউশন হয়ে যায়, মানে এদের কোনো পাওয়ার না থাকে, অপরদিকে এই রেড যে সেলার যদি এখানে আসতে চায় তাহলে প্রিভিয়াসলি ওর এইখানে পাওয়ার থাকা লাগবে। যদি এইখানে পাওয়ার থাকে আর এই পার্টি যদি এখানে এক্সিকিউশন হয়ে যায় তাহলে এখানে হচ্ছে আমাদের সেলার আসবে। এইটুকু সিনারিওর মধ্যে আমরা কতগুলো হচ্ছে কনফার্মেশন অ্যাড করেছি, 4 থেকে 5টা। যখন এরকম 4 থেকে 5টা কনফার্মেশন অ্যাড হবে তখনই আমরা হচ্ছে ট্রেড প্লেস করব।
কারণ আমরা এই অল্প কনফার্মেশন নিয়ে যে এখানে যেতে পারে বা যাবে না, 70% চান্স আছে বা 60% চান্স আছে, আমরা এইসব 60% 70%-এ যাব না। যেইখানে দেখব আমাদের 90% চান্স আছে এখানে একটা রেড ক্যান্ডেল মেক করার, তখনই আমরা হচ্ছে সেলারের জন্য একটা ট্রেড প্লেস করব। যখন দেখব এখানে 90% চান্স আছে বাইং ক্যান্ডেল হওয়ার জন্য, তখনই আমরা বাইংয়ের জন্য একটা ট্রেড প্লেস করব। ভাই এখানে আমরা আসছি টাকা ইনকাম করতে, টাকা লস করতে আসেনি। সুতরাং আমাদেরকে টাকার ভ্যালুটা বুঝতে হবে। যখনই আমি এখানে টাকার ভ্যালুটা বুঝতে পারবো, তখন আমার সাইকোলজি অটোমেটিকলি বিল্ড আপ হয়ে যাবে। আর যখন আপনার সাইকোলজি বিল্ড আপ হবে, তখন দেখবেন আপনার অ্যাকুরেসি বুস্ট হবে। অ্যাকুরেসি যখন বুস্ট হবে, তখন আপনি অনায়াসে প্রফিটে থাকবেন। তো আমরা আমাদের প্রসঙ্গে আসি। যখন একটা ট্রেডের পেছনে 4 থেকে 5টা কনফার্মেশন থাকবে, তখন আমরা ওইখানে ট্রেড প্লেস করব। ওকে, আচ্ছা এবার আমি আবার একটু সামারিটা এক্সপ্লেন করি। এখানে কতগুলো কনফার্মেশন আছে দেখেন। মার্কেট তো আমরা হচ্ছে চার্ট প্রথমত সিলেক্টেবল চার্ট ছাড়া তো ওই চার্টে আমরা ট্রেড করব না। হ্যাঁ, এখানে দেখেন স্ট্রাকচারের একটা কনফার্মেশন আছে, তাই না? মার্কেট কি করছে, এইভাবে এভাবে 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 গেছে, স্ট্রাকচারের একটা কনফার্মেশন আছে এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে সুইংটা ব্রেক করে দিয়েছে, এখন সেন্টিমেন্ট ডাউনের দিক। দ্বিতীয়ত হচ্ছে এই যে সুইংটা ব্রেক করে দিছে, এখন সেন্টিমেন্ট ডাউনের দিকে। তৃতীয়ত হচ্ছে এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, প্লাস হচ্ছে এই যে সুইং অলরেডি ব্রেক করে দিয়েছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে এবং সুইংও ব্রেক করছে। যেহেতু সুইং ব্রেক করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, তখন এখানে ডাউনে আসার পসিবিলিটি বেশি। এখন এখানে আসবে কি আসবে না, এইটা নির্ভর করবে প্রিভিয়াসলি ওই পার্টির পাওয়ার আছে কিনা। আর পাওয়ার থাকলেই যে আসবে ব্যাপারটা এমন না। এই যে এইখানে অপোজিট পার্টি আছে, এই অপোজিট পার্টি লাস্ট পর্যন্ত এখানে পাওয়ারলেস হতে হবে, এক্সিশন হইতে হইবে। এক্সিশনের মানে কি, শেষ, ওর পাওয়ার এখানে শেষ হইতে হবে। এবং এই যে এই যে সেলার এখানে আসবে, এটা আসতে হলে কি করতে হবে, এইখানে ওদের হচ্ছে পাওয়ারে থাকতে হবে। এইখানের পাওয়ারটা তাহলে এখানে রিফ্লেক্ট করবে। কতগুলো কনফার্মেশন হয়েছে, মিনিমাম 4 থেকে 5টা কনফার্মেশন হয়েছে। এই 4 থেকে 5টা কনফার্মেশন যদি থাকে, তাইলেই আমরা হচ্ছে এই ক্যান্ডেল একটা ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলটা যদি আবার স্টেবল ক্যান্ডেল হয়, পাওয়ার থাকে, তাইলে আমরা সেকেন্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবো। এখন সেকেন্ড ক্যান্ডেল যদি অলরেডি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, তখন আমরা কি করব, অ্যাভয়েড করব। আচ্ছা, এইটা তো আমরা এই সিনারিওটি বুঝলাম। এখন আমরা আরেকটা সিনারিও বোঝার ট্রাই করি। এই যে সুইংটা, এই সুইংটা ধরেন এই ক্যান্ডেলগুলো দিয়ে ব্রেক করে নেয়। এখানে যে সিনারিওটি হয়েছে, আমি এইটা একটু ড্র করে আপনাদের দেখানোর ট্রাই করি। আচ্ছা, এইখানে ধরেন অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। প্রথমত হচ্ছে এরকম একটা ক্যান্ডেল করছে, তার পরের ক্যান্ডেলটা আর একটু ছোট করছে। এখন আমরা প্রিভিয়াস ক্লাসে কি শিখে আসছি, এন্ট্রি পয়েন্টের কাছে যদি থাকে তখন আমরা কি করব, অ্যাভয়েড করব, ওইখানে ট্রেড করব না। বাট ওইখানে যদি একটা ডোজি ক্যান্ডেল মেক করার মতো জায়গা থাকে বা স্পিনিং টপ ক্যান্ডেল মেক করার মতো জায়গা থাকে, ওই সব জায়গা আমরা হচ্ছে অ্যাভয়েড করব। বাট এখানে যদি একটা বড় ক্যান্ডেল হওয়ার মতো জায়গা থাকে, তাইলে আমরা কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, এখন আমরা একটু দেখি। এই যে এই ক্যান্ডেলটা বড় হয়েছে, তার থেকে এই ক্যান্ডেলটা একটু ছোট হয়েছে। তার মানে এখানে কি করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, তাই না? হিসেব অনুযায়ী এখানে কি হওয়ার কথা, নর্মালি অর্ডার ফ্লো অনুযায়ী এখানে একটা ছোট ক্যান্ডেল হওয়ার কথা অথবা রিভার্সাল হওয়ার কথা, হয়তো ছোট ক্যান্ডেল হওয়ার কথা অথবা রিভার্সাল হওয়ার কথা। এখন এখানে ইনডিসিশনে থাকবে, কারণ অলরেডি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। কারণ এখানে ট্র্যাপ করার পসিবিলিটি বেশি। ট্র্যাপ বলতে যে এখানে আপনাকে দেখাইছে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। এখানে কি দেখাইছে আপনাকে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। তার মানে কি, পরবর্তী ক্যান্ডেলটা হয়তো বা এখানে ছোট একটা ক্যান্ডেল আসতে পারে। তো আপনি কি করবেন, এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে সেফটি মার্জিন ডাউনের দিকে একটা ট্রেড নেবেন। আর ও এখানে কি করবে, ও এখানে
বড় একটা ক্যান্ডেল মেক করে দিবে। এইটাই হচ্ছে ট্র্যাপ, এখানে আপনাকে লস করাবে। বাট এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আমরা কি করব, এই এন্ট্রি পয়েন্টের কাছে এসে যখন অল্প একটু স্পেস থাকবে, অন কাইন্ড অফ একটা স্পিনিং টপ ক্যান্ডেল বা ডোজি টাইপের ক্যান্ডেল মেক করার মতো যদি জায়গা ফাঁকা থাকে, ওইখানে আমরা ট্রেড প্লেস করব না। এখানে আপনাকে লোভ দেখাইছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, তার মানে রিভার্সাল আসার পসিবিলিটি আছে। আবার কি করতে পারে, এখানে বড় একটা ক্যান্ডেল মেক করতে পারে। তো এই সব জায়গায় আমরা হচ্ছে যতই পাওয়ার থাকুক, যতই এক্সিশন থাকুক, এইখানে আমরা টোটালি অ্যাভয়েড করব, ট্রেড করব না। আমরা ক্লিয়ার কিনা বিষয়টা? আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? আমি আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা আমাদের ক্লাস যে টপিক ছিল এটা মোটামুটি ডিসকাস করা শেষ। এখন আমরা এক্সট্রা হিসেবে একটা সেট আপ দেবো। হ্যাঁ, এই সেট আপটা আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা এক্সট্রা হিসেবে আমরা হচ্ছে একটা সেট আপ দেবো, যেটার নাম হচ্ছে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন, এটা ডেফিনেটলি এটা 100% হতে হবে কোথায়? অর্ডার ফ্লো ডিক্রিজিংয়ে। অর্ডার ফ্লো ইনক্রিজিংয়ে এই সেট আপ মেক হবে না, অর্ডার ফ্লো ডিক্রিজিংয়ে। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দেখি এখানে কি করছে, একটু দেখি আমরা। প্রথম যে ক্যান্ডেলটা, এই যে প্রথম ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলের থেকে সেকেন্ড যে ক্যান্ডেলটা, এটা একটু ছোট, তার মানে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে এখানে। আচ্ছা, অর্ডার ফ্লো যেহেতু ডিক্রিজ করছে, তার মানে এইখানে আসার কথা কতটুকু সাইজের ক্যান্ডেল, হয় এই ক্যান্ডেলের থেকে ছোট ক্যান্ডেল অথবা রিভার্সাল ক্যান্ডেল। বাট এখানে কি করছে, এই যে প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল ছিল, এই দুইটা ক্যান্ডেলের সমান একটা ক্যান্ডেল চলে আসছে, চলে আসছে, অথবা এই দুইটা ক্যান্ডেলের যদি বড় হয় তাও হবে। হ্যাঁ, আমাদের রুলগুলো একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, আমরা সেটআপটা একটু বোঝার ট্রাই করি। আমাদের রুলগুলো কী হবে, প্রথমত হচ্ছে স্টেবল মার্কেট বা স্টেবল অর্ডার ফ্লো হতে হবে। স্টেবল অর্ডার ফ্লো হতে ডিক্রিজ অর্ডার ফ্লোতে, এটা ইনক্রিজে হবে না, এটা হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লোতে। ডিক্রিজ অর্ডার ফ্লো কীরকম, এই যে প্রথম যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা ছোট হতে হবে। হ্যাঁ, তো আমাদের নর্মালি অর্ডার ফ্লো ডিক্রিজ অর্ডার ফ্লো অনুযায়ী এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হয় এই ক্যান্ডেলের থেকে ছোট হবে, অথবা এই ক্যান্ডেলের থেকে ছোট হবে, অথবা রিভার্সাল হবে এখানে। বাট এখানে কি করছে, এই দুইটা ক্যান্ডেলের থেকেও বড় একটা ক্যান্ডেল মেক করছে। যখনই অর্ডার ফ্লো ডিক্রিজের পরে প্রিভিয়াস ওই ক্যান্ডেল দুইটার থেকে বড় একটা ক্যান্ডেল মেক করবে, যখনই মার্কেটে এই যে প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেলটা একটা বিগার ক্যান্ডেল মেক করবে, মানে আমি অ্যাগেন রিপিট করতেছি, বুঝছেন আমার কথা? হ্যাঁ, অর্ডার ফ্লো ডিক্রিজ হতে হবে 100%, অর্ডার ফ্লো ডিক্রিজ হতে হবে 100%। এই যে ক্যান্ডেলটা, আচ্ছা, এই যে ক্যান্ডেলটা, বুঝছেন, এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা ছোট হতে হবে। তো নর্মালি এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেল যদি ছোট হয়, তার মানে কি অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে। অর্ডার ফ্লো ডিক্রিজের পরে পরের ক্যান্ডেলটা কি হবে, হয় এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের থেকে হয় এই ক্যান্ডেলটা ছোট হবে, অথবা রিভার্সাল হবে, তাই না? বাট সেটা না করে এখানে কি করলো, প্রিভিয়াস এই যে দুইটা ক্যান্ডেল ছিল, এই দুইটা ক্যান্ডেলের থেকে একটা বড় ক্যান্ডেল মেক করে ফেলছে। এই দুইটা ক্যান্ডেল থেকে, মানে এই দুইটা ক্যান্ডেলের সাইজ যতটুকু, তার থেকে একটা বড় ক্যান্ডেল মেক করে ফেলছে। তার মানে এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন হয়েছে। হ্যাঁ, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন হয়েছে। এই ধরনের সিনারিও ক্রিয়েট হলে আমরা তারপরে কি করব, রিভার্সাল চিন্তা ভাবনা রাখবো। এইখানে আমরা একটা রিভার্সালে ট্রেড করব। এখন এইখানে আমরা রিভার্সাল ট্রেড করব কি করব না, এইটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ার এবং এক্সিশনের উপর। বাট নর্মালি আপাতত এই এতটুকু যতটুকু ক্লাস হয়েছে, এই ক্লাস অ্যাকর্ডিং আমরা এটা প্র্যাকটিস করতে থাকবো। এইটা যতক্ষণ আমরা প্র্যাকটিস করব, তার মানে এটা যত প্র্যাকটিস করব আমাদের আয়ত্তে চলে আসবে। তারপরে আমরা যখন পাওয়ার এবং এক্সিশনের ক্লাসগুলো করব, তখন আপনাদের ইমপ্লিমেন্ট করতে মার্কেটে খুব সহজ হবে, বা মার্কেটে এটা আপনার ধরতে খুব সহজ হবে যে না, এখানে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন হয়েছে, ওই অনুযায়ী এখানে একটা ডাউনে ট্রেড হওয়ার কথা। এখন আমি প্রিভিয়াসলি দেখি ডাউনে যে যাব, এখন প্রিভিয়াসলি এখানে সেলারের পাওয়ার আছে কিনা, আর এই ওয়েভে হচ্ছে বায়ার এক্সিশন হয়েছে কিনা। যদি বায়ার এক্সিশন হয়ে থাকে আর এখানে যদি পাওয়ার থেকে থাকে, তার মানে আমি এখানে হচ্ছে একটা ডাউনের ট্রেড নিতে পারি। সহজ ভাই, সহজভাবে যদি বোঝার ট্রাই করেন, সহজ। এই যে এই জিনিসটা আমরা হচ্ছে
আজকে মার্কেটে অ্যাপ্লাই করব। আমরা প্রিভিয়াসলি যতগুলো যতগুলো সেট আপ শিখেছি বা যতগুলো ক্লাস হয়েছে সব কিছু ইমপ্লিমেন্ট করে সব কিছু কম্বাইন করেই আমরা হচ্ছে মার্কেটে ইমপ্লিমেন্ট করব। কীরকম? প্রথমে আমরা হচ্ছে চার্ট সিলেকশন করব, গুড অর ব্যাড মার্কেট সিলেক্ট করব, তারপরে ওখানে হচ্ছে স্ট্রাকচার দেখব, সেন্টিমেন্ট দেখব, অর্ডার ফ্লো দেখব, স্টেবল কিনা সেটা দেখব। দেন আমরা হচ্ছে যতটুকু আমাদের ক্লাস হয়েছে ওইগুলোর মধ্যে আমরা হচ্ছে সেট আপগুলো অ্যাপ্লাই করার ট্রাই করব। হ্যাঁ, আমরা হচ্ছে সেট আপ 1 শিখেছি, সেট আপ 2 শিখেছি, এখন অর্ডার ফ্লো ট্রাফিকজেশন শিখলাম। এই যে এই তিনটা জিনিস পিছনে যতগুলো ক্লাস হয়েছে ওই ক্লাসগুলোর মধ্যে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আমরা যতক্ষণ এগুলো প্র্যাকটিস করব আমাদের আয়ত্তে চলে আসবে। পরবর্তীতে আমরা যখন পাওয়ারের ক্লাসগুলো করব, এক্সেশনের ক্লাসগুলো করব, তখন আমাদের বুঝতে একদম ইজি হয়ে যাবে। যার কারণেই আমি হচ্ছে আপনাদেরকে এই যে সেটআপগুলো এখন শেখাইতেছি বা দেখাইতেছি। ওকে, আচ্ছা, আমি অ্যাগেন রিপিট করতেছি, অর্ডার ফ্লো ডিক্রিজ লাগবে আর এটার রুল হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ হতে হবে এবং হচ্ছে এই যে দুইটা ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল হইতে হবে। দেন আমরা হচ্ছে এখানে ডাউনের একটা চিন্তা ভাবনা রাখবো বা ডাউনের ট্রেড নিব। আচ্ছা, আমরা একটু চার্টে গিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু চার্টে দেখি। কি হয়েছে? এই যে আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, আমরা এখানে একটু লক্ষ্য করি। এইখানে অর্ডার ফ্লো কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। এইখানে কি হওয়ার কথা? এই ক্যান্ডেলের থেকে ছোট ক্যান্ডেল হওয়ার কথা, তাই না? এই ক্যান্ডেলের থেকে ছোট অথবা রিভার্সাল হওয়ার কথা। কি করছে? এই প্রিভিয়াসলি এই যে দুইটা ক্যান্ডেল ছিল এই দুইটা ক্যান্ডেলের থেকে বড় একটা ক্যান্ডেল মেক করে ফেলেছে। এই যে রিভার্সাল আসছে না? আসছে। আচ্ছা, আর একটু দেখি। এই যে এইখানে অর্ডার ফ্লো কি করছে? এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। নর্মালি এখানে আসার কথা কি? রিভার্সাল অথবা এই ক্যান্ডেলের থেকে ছোট একটা ক্যান্ডেল। এইখানে ট্রাপ এক্সেশন হয়েছে, রিভার্সাল আসছে। আর একটু দেখি আমরা। এখানে কি করছে? এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, এই ক্যান্ডেলটা আসার কথা ছোট অথবা রিভার্সাল। এখানে আসছে কি? প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল আসছে। এখানে অর্ডার ফ্লো ট্রাপ এক্সেশন হয়েছে, রিভার্সাল আসছে। ওকে, আরেকটু দেখার ট্রাই করি। আমরা যদি এখানে দেখি, এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, এই ক্যান্ডেলটা আসার কথা কি? এর থেকে ছোট অথবা রিভার্সাল। এটা ট্রাপ এক্সেশন হয়েছে, রিভার্সাল আসছে। আমরা মার্কেটে এগুলোই প্র্যাকটিস করব। কারণ এগুলো যত আপনি প্র্যাকটিস করবেন আপনার তত আয়ত্তে আসবে। তখন আয়ত্তে চলে আসলে আপনি যখন পাওয়ার এক্সেশনের ক্লাস করবেন তখন ইজিলি ক্যাচ করতে পারবেন আপনি বিষয়গুলো। এখানে আমাদের সেট আপ 2 হয়েছে। সেট আপ 2 হয়েছে কিনা দেখেন, এই যে এইটুক জায়গার মধ্যে আমাদের সেট আপ 2 হয়েছে কিনা। সেট আপ 2 হয়েছে। এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিছে, থার্ড ক্যান্ডেল কি করছে? বিগার উইকে ব্রেক করছে, সেকেন্ড ক্যান্ডেল এই ক্যান্ডেলে রিভার্সাল হয়েছে। ওকে, আর একটু দেখার ট্রাই করি। এই যে এখানে সেট আপ 2 হয়েছে। এই যে এই ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিছে, সেকেন্ড ক্যান্ডেল কি করছে? এই দুইটার বিগার উইককে ব্রেক করছে, এই যে উইকটাকে ব্রেক করে দিয়েছে, এখানে রিভার্সাল আসছে। আসছে। আচ্ছা, আমরা ক্লাসটা আর বেশি বড় করব না, আমরা আরেকটা এক্সাম্পল দেখে দেন ক্লোজ করে দেব। ওকে, আচ্ছা, এটা তো আমরা দেখেছি। আচ্ছা, অন্য চার্ট দেখি।
এখানে কি করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। এই ক্যান্ডেলটা হয় এটার থেকে ছোট আসার কথা অথবা রিভার্সাল আসার কথা, বাট এখানে কি করছে এখানে কি করছে দেখেন, এখানে হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, এই ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। এখানে এই ক্যান্ডেলের থেকে ছোট ক্যান্ডেল অথবা রিভার্সাল আসার কথা, এই ক্যান্ডেল কি করছে, ট্র্যাপ করছে, রিভার্সাল আসছে। ওকে, আচ্ছা আমরা আজকে যতটুকু এই টপিক নিয়ে আলোচনা হয়েছে বা যতটুকু ক্লাস হয়েছে, আমরা এইটাকে মার্কেটে হচ্ছে অ্যাপ্লাই করব। প্রিভিয়াসলি যতগুলো ক্লাস হয়েছে সবগুলো হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব। কারো যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে নক করবেন, তবে নক করার আগে ক্লাসটা 2-3 বার রিপিট করে নেবেন। কারণ আমি বলি আপনাকে, আপনি হয়তো বা একবার মানে এই লাইভে ক্লাস করছেন, লাইভে ক্লাস করে আপনি যতটুকু বোঝার বুঝছেন ওইটাই মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করতেছেন, বাট আপনার এই ক্লাসের মধ্যে হাজার হাজার কথাই আপনার মনে নাই। আমি তো একটা দুইটা কথা বলি নাই বা একটা দুইটা জিনিস নিয়ে আলোচনা করে নাই, অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আপনার হয়তো বা একবারে ক্যাচ করতে অসুবিধা হতে পারে। তো ক্লাসগুলো রিপিট করবেন, ক্লাসগুলো রিপিট করলে আপনার নিজে থেকেই অনেকগুলো ডাউট সলিউশন হয়ে যাবে। তারপরেও যদি কোনো ক্রিটিক্যাল ডাউট থেকে থাকে অবশ্যই আমি তো আছি, এই ক্ষেত্রে কোনো টেনশন নেওয়ার কিছু নাই। বাট আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি মার্কেটে সময় দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো বেশি বেশি প্র্যাকটিস তো ভুলভাল করা যাবে না, অবশ্যই মানে লজিক্যালি যেটা রিয়েল ওইটাই করতে হবে। তো রিয়েল যেটা বা লজিক্যালি যেটা ওইটা করতে হলে আপনাকে ক্লাসটা বারবার রিপিট করতে হবে। ক্লাসটা রিপিট বারবার যখন আপনি করবেন তখন দেখবেন আপনার নিজে থেকে অনেকগুলো ডাউট সলভ হয়ে গেছে অটোমেটিকলি। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা ক্লাস আমরা রিপিট করব, রিপিট করার পরে দেন হচ্ছে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, মার্কেটে প্র্যাকটিস করব, যেতটুকু মানে যতটুকু শিখছি এর বাইরে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? ওকে, রেকর্ডিংটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আমরা এখন হচ্ছে কোশ্চেন পর্ব নিয়ে ডিসকাস করব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।